ফরিদপুরে আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর আতম হালিমের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজিদা চৌধুরীর সমর্থকরা। দেশীয় অস্ত্রসহ হামলা করে এ সময় তারা হালিমকে আহত করে আর গণমাধ্যমের কর্মীদের গাড়িসহ পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গাড়ি। ফরিদপুরের বালিয়াগট্টিতে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে এই আক্রমণ চালায় তারা। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফাল্গুনী দত্ত। এভাবেই নিজ দলের নেতাকর্মীদের হাতে মধ্যযুগীয় আক্রমণের শিকার হন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা আতম হালিম। সকাল 11টার দিকে গাড়ি বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দা এলাকায় যাচ্ছিলেন। সে সময় বালিয়াগট্টিতে সাজিদা চৌধুরীর সমর্থকরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আক্রমণ চালায়। সাদা পাঞ্জাবি পরা আওয়ামী লীগ নেতা হালিম প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি নিজেকে। সাজিদা চৌধুরীর সমর্থকরা পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। শুধু নেতাকে আক্রমণ করেই ক্ষান্ত হননি উন্মত্তরা। গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গাড়ি। সমর্থকরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় এই আক্রমণ চালানো হয়েছে। প্রতিহিংসা আওয়ামী লীগের ভিতরে প্রতিহিংসা, যেহেতু উনি ক্ষমতায় আছেন, উনি আগামীতে নমিনেশন চাওয়ার এরকম একটা, তাই এই হিসেবে হামলাটা করছে সাজিদা চৌধুরীর ছেলে বাবলু চৌধুরীর ক্যাডার বাহিনী আছে কিছু, তারাই করছে। তবে সালথা উপজেলার আওয়ামী লীগ সভাপতি এই ঘটনার সঙ্গে দলের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। হালিম হলো পিডিপির লোক, পিডিপি ফরিদপুর জেলার আহ্বায়ক। সে চাইতে ছিল এলাকার জনগণের সাথে, এলাকার জনগণ তাকে বাধা দিছে। বাধা দেওয়ার পরে যে যখন গুলি ছুটছে, গুলি ছোড়ার পরে এলাকার মহিলা পুরুষ মিলে তখন হাজার হাজার লোক, তখন তারা গাড়ি ঘোড়া ভাঙছে। উপজেলা আওয়ামী লীগ জড়িত না, দলবল নির্বিশেষে এখানে লোকজন উপস্থিত ছিল। হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়েনি, এমনকি সালথা থানার ওসি ঘটনার কথা স্বীকারই করেননি। আহত অবস্থায় মেজর অবসরপ্রাপ্ত হালিমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে ও পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন।